নমস্কার, শুভ দুপুর। আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। আজকে আমি জ্যোতিষীয় কিছু যোগ নিয়ে কথা বলবো, যে যোগগুলো আপনাদের জন্মছকে থাকলে আপনাদের সাফল্য কিছুতেই আসবে না। আপনারা হয়তো পড়াশোনায় ভালো ভালো আপনাদের যোগ্যতা আছে, আপনারা যখন উচ্চশিক্ষার দিকে যাবেন আপনার বাধা আসবে। আপনি যখন চাকরির জন্য কম্পিটিটিভ এক্সাম দেবেন, আপনি পাশও করলেন কিন্তু আপনি হয়তো ইন্টারভিউয়ে গিয়ে আটকে যাবেন। আপনার হয়তো ভালো ব্যবসা চলছিল, চলতে চলতে শত্রুতার কারণে বন্ধ হয়ে যাবে। এই যোগগুলো থাকলে আপনাদের এইগুলো হবে। খুব খারাপ যোগ। জন্মছকে যতক্ষণ না আপনি প্রতিকার প্রতিবিধান করছেন ততক্ষণ কিন্তু সাফল্য আপনার আসবে না। এটা 100%। কারণ জ্যোতিষ এটা অথেন্টিক সাবজেক্ট। প্রথম যোগটা হচ্ছে শনি রাহু সাপির দোষ। শনি রাহু যদি আপনার এক ঘরে থাকে সেটাকে বলা হচ্ছে শ্রাপির দোষ। আবার শনি রাহু যোগটাকে নাগমণি যোগও বলা হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু শনি রাহুর যোগটা 90% ক্ষেত্রে ভালো ফল দেয় না। আমি দেখেছি শনি রাহুর যোগ পিতার সম্পত্তি পুত্র পায়নি। শনি রাহুর যোগ থাকলে আপনার ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্ক ভালো যাবে না। আপনার মা বাবা যখন থাকবে না তখন কিন্তু ভাই বোনের সঙ্গে কলহ হতে পারে। শনি রাহুর যোগ। আপনি হয়তো বিশাল ভালো পড়াশোনা করলেন, অন্যান্য গ্রহের কম্বিনেশন আপনার ভালো, আপনি যখন চাকরি জন্য অ্যাপ্লাই করবেন আপনার কিছুতেই চাকরি হতে চাইবে না। শনি রাহুর যোগ, শ্রাপের দোষ আপনাদের ন্যাটাল চার্টে যদি থাকে, আপনারা প্রতিকার প্রতিবিধান করান, তাহলে সারা জীবনই আপনার দরিদ্রতার মধ্যেই কাটবে। সাফল্য কি জিনিস আপনারা খুঁজে পাবেন না। সেকেন্ড যোগ হচ্ছে কেমদ্রম দোষ। কাকে বলে কেমদ্রম দোষ? জন্মকালীন চন্দ্র যে ঘরে আছে সেটি হচ্ছে আপনার জন্মরাশি। তাহলে চন্দ্র যে ঘরে থাকবে তার সামনের ঘর বা পিছনের ঘরে যদি কোনো গ্রহ না থাকে সেটিকে বলা হবে কেমদ্রম দোষ। এই দোষ থাকলে কি হবে? জীবনে আপনার যেটা মনের ইচ্ছা পূরণ কোনোদিনই হতে চাইবে না। আপনার মনের ইচ্ছা আপনি ভালো জায়গায় পৌঁছবেন, ভালো একটা চাকুরি করবেন বা ভালো ব্যবসা করবেন, আপনার ভালো একটা বিবাহিত জীবন হবে, আপনার সুখ দাম্পত্য জীবন ভালো হবে, আপনার লাক্সারিয়াস লাইফ হবে, আপনাকে সবাই সম্মান করবে। কিন্তু আপনারা মেলান আমার কথা, চন্দ্রের আগে এবং পিছনের ঘরে যদি কোনো গ্রহ না থাকে সেটিকে বলা হবে কেমদ্রম দোষ। আপনি যতক্ষণ না এই দোষের প্রতিকার প্রতিবিধান করবেন আপনার জীবনের যা ইচ্ছা পূরণ, চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, সারা জীবন আপনি মানসিক ডিপ্রেশনে ভুগবেন। আপনার জীবনের কোনো কিছুই মনের মতো হতে চাইবে না। এই কেমদ্রম দোষ থাকলে প্রতিকার প্রতিবিধান করা অত্যন্ত প্রয়োজনীয়। তৃতীয় নম্বর যোগটি হচ্ছে শনি কেতু সাধু সর্বযোগ। যদি শনি এবং কেতু আপনার ন্যাটাল চার্টে লগ্ন থেকে যে কোনো ঘরে থাক, আপনার জীবনে গৃহে অশান্তি লেগে থাকবে। আপনাকে কোনো পশু দংশন করতে পারে যদি শনি এবং রাহু যদি এক ঘরে থাকে। সেটা কুকুরে কামড়াতে পারে, সাপে কামড়াতে পারে, বা কোনো মারাত্মক কোনো পশু আপনাকে অ্যাটাক করতে পারে যদি শনি রাহু এক ঘরে থাকে। আপনি জীবনে যাদের জন্য করবেন, মানে সারা জীবনটা ফ্যামিলির জন্যই আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, যদি শনি রাহু
এক ঘরে থাকে, হয়তো যাদের জন্য করলেন তারাই আপনার নামে গালাগাল করবে, আপনার নামে মিথ্যে বদনাম দেবে, যদি শনি রাহু এক ঘরে থাকে। শনি এবং কেতু, সরি, এগুলো দিস ইজ দ্য অথেন্টিক। ফোর্থ কম্বিনেশন, যদি রবি রাহু লগ্ন থেকে 12 হাউসের মধ্যে যে কোনো ঘরে রবি এবং রাহু, তাহলে রবিকে বলা হয় আমাদের নাম যশের কারক গ্রহ। আপনার জীবনে আপনি যে কোনো প্রফেশনেই থাকুন না কেন, আপনার জীবনে নাম যশ খ্যাতি প্রতিপত্তি হবে কিনা সেটা ডিপেন্ড করে রবির উপরে। কেউ ভালো কাজ করলো সারা জীবন কিন্তু কোনো নাম যশ নেই, কেউ আবার চালাকি বুদ্ধি দ্বারা সব কাজ সম্পন্ন করে দিল, তার নাম যশ খ্যাতি হয়ে যাচ্ছে। দ্যাটস ফর সান পাওয়ার, রবি, সেখানে রবির কার্যকারিতা আছে। তাহলে রবিকে বলা হয় নাম যশের কারক গ্রহ, আর রাহু হচ্ছে চণ্ডাল। তাহলে রবি রাহু এক ঘরে থাকলে আপনার জীবনে কোনোদিন নাম সম্মান আপনি পাবেন না, যাদের জন্যই করতে যাবেন বদনাম আসবে, ভালো চাকরি পেতে গেলেও বাধা আসবে, ভালো ব্যবসাতে উন্নতি আপনি করতে পারবেন না যতক্ষণ না প্রতিকার প্রতিবিধান করবেন। আপনাকে চুরি বদনামও কোনো সময় পাওয়াতে পারে রবি রাহুর গ্রহণ দোষ। আপনার মনের যা ইচ্ছা পূরণ হতে চাইবে না, প্রতিকার প্রতিবিধান আবশ্যক। চন্দ্র রাহু, এটাকেও এক প্রকারের গ্রহণ দোষ বলা হয়। চন্দ্র রাহু এক ঘরে থাকলে কি হবে, মনের যে স্যাটিসফ্যাকশন, মনের যে ইচ্ছা, আপনি হয়তো সারাদিন অনেক পরিশ্রম করে বাড়ি ফিরলেন, কিন্তু গৃহে যখন আসবেন তখন আপনার গৃহের মধ্যে একটা যেন টেনশন চাপানোত্তর, মনের স্যাটিসফ্যাকশন আপনি পাবেন না। চন্দ্র রাহুর যোগ আপনার বিবাহিত জীবন কোনোদিন ভালো করে না। চন্দ্র রাহুর যোগ, আপনি প্রতারণার ফাঁদে বারবার পা দেবেন। চন্দ্র রাহুর যোগ থাকলে আপনার কিছু অর্থ অন্য জায়গায় খরচা হয়ে যেতে পারে। চন্দ্র রাহুর যোগ, কিছু কিছু সময় আপনার মাতৃকুল থেকে কোনো প্রবলেম আসতে পারে, সেটা মায়ের মামার বাড়ি থেকেও আসতে পারে, মাও আপনাকে কিছু কিছু সময় ভুল বুঝতে পারে। চন্দ্র রাহুর যোগ। তারপরের যোগটি বলবো বৃহস্পতি শুক্র, এটি একটি খুব খারাপ যোগ। এটিকে এক প্রকারে দারিদ্র যোগও বলা হয়। বৃহস্পতিকে বলা হয় দেবগুরু, আর শুক্রকে বলা হয় দৈত্যগুরু। দুই গুরু যখন এক জায়গায় থাকে তখন কিন্তু এই যোগটি ভালো বলে মানা হয় না। বৃহস্পতিও কাজ করে না, শুক্রকেও কাজ করতে দেয় না। মানে বৃহস্পতি শুক্র যাদের এক ঘরে থাকে তারা দেখবেন কর্মজগতে তাদের কোনো স্যাটিসফ্যাকশন তারা পাচ্ছেন না। আপনি যদি গভর্নমেন্ট সার্ভিসও করেন, ধরুন আপনার বৃহস্পতি শুক্র এক জায়গায় মার্চ করে আছে, এক ঘরে আছে, ধরুন আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি, একই জায়গায় 10 বছর ধরে পড়ে আছেন, কোনো ডেভেলপ না হচ্ছে না, আপনি মেলান, আমার কথা যাচাই করুন না। বৃহস্পতি শুক্রের যোগটাকেও প্রতিকার করা অত্যন্ত প্রয়োজন। লাস্ট যোগটা বলবো শুক্র এবং কেতুর যোগ, খারাপ যোগ, খুব খারাপ যোগ। শুক্রকে বলা হয় সুখ দাম্পত্য জীবনের কারক গ্রহ, আর কেতুকে বলা হয় গুপ্ত সম্পর্ক, গুপ্ত শত্রুতা। তাহলে শুক্র কেতু ন্যাটাল চার্টে যদি যে কোনো ঘরে থাক, যে কোনো ঘরে, লগ্ন থেকে 12 হাউসের মধ্যে যে কোনো ঘরে থাক, সেই শুক্র এবং কেতু যোগ আপনাকে বিবাহের পর ইলিগাল সম্পর্কে টেনে নিয়ে যাবেই, যে কোনো পরিস্থিতিতে হোক, এবং সেখান থেকে বিবাহিত জীবনে ফাটল সৃষ্টি করবে। আমি বলছি না বিয়ে ভেঙে যাবে, তবুও পার্টনারের সঙ্গে গণ্ডগোলের সম্ভাবনা 100%। যদি শুক্র কেতু ন্যাটাল চার্টে এক জায়গায় থাকে, প্রতিকার প্রতিবিধান করবেন। আমি কয়েকটি বাজে যোগ নিয়ে বললাম, এই যোগগুলি যদি ন্যাটাল চার্টে থাকে আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন, নাহলে কিন্তু সাফল্য আপনাদের আসবে না, আসতে পারে না। জ্যোতিষ 5000 বছর আগেকার সাবজেক্ট। আমরা জ্যোতিষী, আমাদের গণনার ক্ষেত্রে কোনো কোনো সময় ভুল হতেও পারে, কারণ আমরা ভগবান নই, আমরা মানুষ, আমরা ভগবানের ঊর্ধ্বে নই।
আমরা গণনা করতে পারি, সেই গণনায় হয়তো ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু জ্যোতিষ জিনিসটা অথেন্টিক। এই যোগ থাকলে এইগুলো আপনার জীবনে ঘটবেই, প্রতিকার প্রতিবিধান করা আবশ্যক। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নাম্বার 8777423132। নমস্কার, জয় মা তারা।